লিস্টটা হবে। চুপি যাও দাদা তুমি। আচ্ছা তোরা স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ আচ্ছা এবার আছে সঙ্গীতা, শান্তনু, আর কেউ আছে? তো দেখ আমি এই মোটামুটি এই কজনকে ধরে চলছে যারা পড়বে, এবং দেখ মিলন জয়েন করে গেলে ও অনলাইনে পড়াবে। এবার ও যতটা সময় পাচ্ছে ও তো করাবেই, বাকি তোরা যতদিন চাইবি আমি ততদিন তোদের সাথে আছি, কোনো অসুবিধা নাই। যেখানে যা অসুবিধা হবে আমি দেখিয়ে দেবো, আর পুরো সিলেবাস আমি কমপ্লিট করে দেবো, সেসব নিয়ে কোনো প্রবলেম নাই। এবার ব্যাপার হচ্ছে যে দেখ যারা যারা সিরিয়াসলি পড়তে চাইবি তারা বলবি, তোদের ভিতরে গ্রুপ করে দেবো, আমি হোমওয়ার্ক দেবো, প্র্যাকটিস করবি, মক দিবি, দেখবি প্রিপারেশন খুব সুন্দর হয়ে যাবে। এবার বাকিটা তোদেরকে নিজেদেরকে করতে হবে, মানে আমি তো তোদের হয়ে করে দিতে পারবো না, পড়তে তোদেরকেই হবে। আচ্ছা মৃত্তিকা বল, অ্যারিথমেটিকে কোনো অসুবিধা আছে? না দাদা, আমি তো আবার ওই রিভিশন দিচ্ছিলাম প্রথম থেকে, তো তারপরে আর অসুবিধা হচ্ছে না চ্যাপ্টার গুলো নিয়ে। আচ্ছা রিভিশন কত দূর তোর? আমার একটা দুটো 6টা হয়েছে, আচ্ছা ওদিকে 6টা যেমন চ্যাপ্টার। রিভিশন দিচ্ছিস, অ্যাডভান্সে আমাদের যেমন নাম্বার সিরিজ হয়ে গেছে, আর ট্রিগোনোমেট্রি চলছে। ট্রিগোনোমেট্রি একবার অলরেডি রিভিশন দিলি, হ্যাঁ, আর অ্যাডভান্সও রিভিশন ট্রায়াঙ্গেলটাই দেওয়া আছে, তাই দিচ্ছিলাম ভালো করে। ট্রিগোনোমেট্রি বলছি, মানে জিওমেট্রি ট্রায়াঙ্গেল। হ্যাঁ তোর নাম্বার সিরিজ মোটামুটি দু একবার তো করেছিস। হ্যাঁ, দুবার ওদিকে করা আছে। ঠিক আছে, তুই আগে অ্যারিথমেটিকটা শেষ কর রিভিশন, হ্যাঁ যত তাড়াতাড়ি পারিস রিভিশনটা শেষ কর অ্যারিথমেটিক, তারপরে আবার এদিকে অ্যাডভান্সে রিভিশন দিবি। কিন্তু আচ্ছা এদিকে যে মানে যে চ্যাপ্টারগুলো আমরা এখন করছি সেইগুলো যেন রেগুলারলি করিস, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা শুভমের কত দূরে? আমার তো নাম্বার সিস্টেম কমপ্লিট, আর মিক্সার এলিগেশনও, আর অ্যারিথমেটিকে কিছু বাকি আছে? হ্যাঁ আছে, প্রফিট লসে একটু প্রবলেম হয়, ওটা দেখবো। আর মিক্সার এলিগেশনটা একবার করছি আর একবার করবো। আগে অ্যারিথমেটিকে যা যা প্রবলেম হয়, প্রফিট লস, মিক্সার অ্যালিগেশন যা যা প্রবলেম আছে, কিছু করতে হবে না। যদি ভিডিও দেখতে হয় দেখ, না দেখতে হয় না দেখ, রাকেশ যাদবকে দুবার কর, তারপরে ওই তোর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মোটামুটি 300খানা কোশ্চেন কর, এবং রাকেশ যাদবের সাথে রিলেট করার চেষ্টা কর যে ওই কোশ্চেনগুলো কিভাবে হচ্ছে, করলেই বুঝতে পারবি। যদি অসুবিধা হয় গ্রুপে দিস, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আগে অ্যারিথমেটিকের যা প্রবলেম আছে শেষ কর। এবার ধর অ্যাডভান্সে তোর অলরেডি নাম্বার সিরিজ দুবার করাই আছে, তো এখন বা দুবার তিনবার যাই হোক, এখনই নাম্বার সিরিজ আবার করতে হবে না। তুই আগে অ্যারিথমেটিকের যা প্রবলেম আছে সেটাকে ঠিক কর, আর অ্যাডভান্সে যেটা আমরা করছি সেইটাকে কন্টিনিউ কর, ঠিক আছে? আচ্ছা আচ্ছা রিয়ার? আমি তো ওদিক অ্যারিথমেটিকটা করছিলাম, মানে এদিকে ট্রায়াঙ্গেলটা করছিলাম সঙ্গে। অ্যারিথমেটিক কত দূর হলো? 7খানা চ্যাপ্টার করেছি। পুরোটা শেষ কর, ঠিক আছে? আর এদিকে ট্রায়াঙ্গেল যেমন করছিস কর, ঠিক আছে? আচ্ছা। আর রাজেশের কি? দাদা আমরা অ্যারিথমেটিক করছিলাম, মিক্সার এলিগেশন করেছি। মোটামুটি ওই সিআইএস একটু প্রবলেম হচ্ছে, ওটা এখনো করা হয়নি, করবো আজকালের মধ্যে। আর দাদা মেন প্রবলেম হচ্ছে তোমার পিনাক্কেলে গিয়ে যেন অনেকগুলো কোশ্চেন আটকে যাচ্ছে। ওই তো যে রাকেশ যাদব কোশ্চেনগুলো করার পর আটকাচ্ছে, দেখ ওইটাই আমাদের শিখতে হবে। যে রাকেশ যাদব তো বেসিক করলাম, এবার প্রিভিয়াস ইয়ারের পিনাকেল করতে গিয়ে আমি কিভাবে কতটা করতে পারছি, ওইটাই মেন চ্যালেঞ্জ। এবার ওই গ্যাপটা একবার যখন পূরণ হয়ে যাবে তখন আর তোর কোনো কোশ্চেন আটকাবে না। তো এখন একটু প্রবলেম হোক, তুই গ্রুপে দে বা বন্ধুদের সাথে আলোচনা কর, তুই গ্রুপে দে না, যে কোশ্চেন প্রবলেম হবে গ্রুপে দে, গ্রুপে যখন সলিউশন করে কেউ দিবে বা আমি দেবো তখন তুই বুঝতে পারবি যে এটা এইভাবে হলো, ঠিক আছে? অসুবিধা হবে না। তুই আগে তোর যে প্রবলেমটা আছে না সেটাকে লুকিয়ে না রেখে তুই সবার সামনে নিয়ে আয়, সেটাকে ফেস কর, দেখ ভালো হবে, ঠিক আছে? হ্যাঁ 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 মানে যার মানে সবার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, সেটাকে ফেস কর, সামনে নিয়ে আয়, দেখ ঠিক হয়ে যাবে। আচ্ছা দেবার্ঘ রকি নাই, সরস্বতী আছিস?
ও নাই। আচ্ছা রাইমা শোন, তোকে আমি গ্রুপে পড়ানোর পরে যেভাবে বলছি ওইভাবে তুই পড়া শুরু কর, প্লাস এখন যেগুলো কন্টিনিউ করছিস সেগুলোকে কন্টিনিউ রাখার চেষ্টা কর। তোর একটু সময় লাগবে। এখানে যারা আছে মৃত্তিকা, শুভম, বা এরা সবাই যেমন তোর পরে এসেছিল, সবাই ভিডিও দেখে করেছে। রিয়ারা আগে থেকে পড়তো, রিয়া, রাজেশ। তো মানে এরকম কোনো ব্যাপার না যে তুই পারবি না, তুই সিস্টেমেটিক্যালি কর, যেখানে যা অসুবিধা হবে আমি আছি, আমাকে বলবে, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এই তো গেল ম্যাথের ব্যাপার। রিজনিং নিয়ে আশা করি তোদের কোনো প্রবলেম নাই। না দাদা। রাইমাকে আমি রিজনিংও দেখিয়ে দেবো, অসুবিধা হবে না, একটু সময় দে, হয়ে যাবে। আচ্ছা, আর বলছি, আপনি যে সমস্ত ভিডিওগুলো দেখতে বলছেন রাকেশ যাদব স্যারের, যেগুলো সেগুলো আমার কাছে তো নেই। আপনি যদি একটা লিংক দিয়ে দেন তাতে আমার একটু সব সুবিধা দিয়ে হতো। দেবো মা, কিন্তু লেনদেন করো না, কোনো টেনশন নাই। দাদা ডায়লগটা দিয়ে দাও। ঠিক আছে, হ্যাঁ, দেখ আমার ডায়লগ শুনে আমার বউ হেসে দিল। আচ্ছা, আর জিকে তো তোদেরকে মিলন পড়াচ্ছে। ও, মিলনের ক্লাস করছিস তো এখন? হ্যাঁ দাদা, হ্যাঁ করছি। আর ইংরাজিও মিলন করাচ্ছে, মিলনের সাথে সাথে কর। আচ্ছা, এবার হচ্ছে মক কে কে দিচ্ছিস? আমি ওই দাদা সপ্তাহে মক অনেকদিন আমি দেওয়া দেখ, সেকশনাল মক দিচ্ছি আমি। সেকশনাল দেওয়ার থেকে আমি বলবো ফুল মক দেওয়ার কথা, ঠিক আছে? কারণ তোদের জিকে যা পড়েছিস মোটামুটি ঠিকঠাকই আছে, ইংরাজিও যা একটা ঠিকঠাক লেভেলে চলেছে, ম্যাথ জিআইও ঠিকঠাক লেভেলে মোটামুটি এসে গেছে। শুধু ম্যাথে এখন কি অ্যাডভান্সের কিছু কোশ্চেন পারবি না, ঠিক আছে, ওটা বাদ দিয়ে দে। এখানে শুধু রাইমা বাদে বাকি সবারই উচিত প্রত্যেকদিন অন্তত একটা করে প্রিভিয়াস ইয়ারের ফুল মক দেওয়া। দেখ, প্রিপারেশনের কোনো শেষ নাই। তুই যদি ভাবিস যে আমি 100% প্রিপারেশন কমপ্লিট করবো, কোনোদিন হবে না। তো এখন যেমন প্রিপারেশন আছে, এখন থেকে শুরু কর মক দেওয়া। দেখ, প্রিভিয়াস ইয়ারে প্রচুর মক আছে, টেক্সট বুকে তোরা কিনেছিস, টেক্সট বুকে দেখবি। সেকশনাল মক দিলে অ্যাকচুয়ালি কি ওই পুরো 1 ঘন্টার ওই ব্যাপারটা আসে না। তুই একটা যদি ফুল মক দিস, ওর ভিতরে 4খানা সেকশনাল মকই আছে। তো ওই টাইম ম্যানেজমেন্টটা তুই সেকশনাল মক দিলে হবে না, ফুল মক দিলেই তুই করতে পারবি। ধর সিজিএল ধরলি, তুই সেকশনাল দে, আমি বলছি কোনগুলো সেকশনাল দিবি। ধর সিজিএল ফুল মক দেওয়া শুরু করলি, সিজিএল ধর 2020 থেকে শুরু করলি, প্রত্যেকটা শিফট রোজ একটা করে ফুল মক দিলি। এবার তুই দেখ, এই মকের ভিতরে তো ম্যাথ, রিজনিং, জিআই আর জিএস থাকে। এবার এর ভিতরে কোন টপিকে কতটা নাম্বার আসছে, যেমন জিকে চ্যাপ্টারটাই খুব কম নাম্বার আসবে, খুব ভালো কথা। রিজনিং তোদের সব পারার কথা, রিজনিং যদি না হয় তো সেগুলো কেন হলো না, একটা নোটবুক কর, সেগুলোকে লেখ, তো প্রত্যেকটা মকের নাম্বার দে। প্রথমে রিজনিং এর যেগুলো হলো না লেখ, জিকে লেখার দরকার নেই, কারণ জিকে অনেক হবে না, জিকে যে কটা হলো হলো। ইংরাজির ক্ষেত্রে ইংরাজিতে দেখ যে কোন কোনগুলো হলো না, তুই জানতিস না তাই হলো না, নাকি সিলি মিস্টেক হলো, সেগুলোকে লেখ। ম্যাথের ক্ষেত্রে যেগুলো তুই এখনো পড়িসনি সেগুলো ঠিক আছে, কিন্তু যেগুলো পড়েছিস, দেখ 25খানা ম্যাথ আসবে, 25খানার মধ্যে 20খানা ম্যাথ তুই পারবি, এই 20খানা পারলি কিনা দেখ, বা না পারলে কোনটুকুর জন্য পারলিনি, বা তুই হয়তো ভাবতে ভুল করলি বা ক্যালকুলেশনে ভুল করলি, এইসব জিনিসগুলো এখন থেকে ঠিক করার চেষ্টা কর। আর চেষ্টা কর ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলেশন মিস্টেক কম করার, খুব কেয়ারফুলি কোশ্চেনটাকে পড়ার, তারপরে সেটাকে খুব কেয়ারফুলি সলভ করা। এগুলো এখন থেকে যদি করিস আর কোনো অসুবিধাই হবে না। এবার এর পরেও যদি দেখছিস ধর না রিজনিং এ আমার নাম্বার খারাপ হচ্ছে বা ইংরেজিতে নাম্বার খারাপ হচ্ছে, তখন তুই সেই টপিকটার সেকশনাল টেস্ট দিতে পারিস। কিন্তু আমি বলবো তোরা এই রাইমা বাদে বাকি সবাই একটা করে ফুল মক দেওয়া শুরু করতে। যদি এখন থেকে ফুল মক দেওয়া শুরু করিস, মোটামুটি 5-6 মাস পর সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আমার সিলেবাসও কমপ্লিট হয়ে যাবে, মিলনের সিলেবাসও কমপ্লিট হয়ে যাবে, জিকে তো শেষ হয় না, জিআই অলরেডি হয়ে গেছে। তো মানে এখন থেকে যদি শুরু করিস 6 মাস পর একটা জায়গায় তোরা চলে আসবি। আমি বলছি যে যতটুকুই পার, ধর সিজিএল এর মক দেওয়া শুরু করলি,
প্রথমে ধর আসলো রিজনিং, জিআই, যে কটা হচ্ছে সেই কটা কর, 17টা 18টা 20টা যে কটা হয় কর। এই 17-20টা করতে হয়তো তোর সময় লেগে যাবে 20 মিনিট এখন শুরুতে, পরে আস্তে আস্তে কমবে। তারপরে ধর আমি যেমন করতাম, এরপরে ইংরাজি করে দিতাম। ইংরাজিতে আমি যখন করতাম তখন সময় কম লাগতো। ইংরাজিতে 25খানা কোশ্চেনে 25খানা হয়ে যাওয়ার কথা, আমি ধরলাম তোর এখন শুরুর দিকে তো 20 থেকে 22খানা কোশ্চেন হলো, এর পিছনে হয়তো 8 মিনিট সময় লাগলো। জিকেতে যা, জিকেতে হয়তো ওর 10টা বা 15টা পারলি, এর পিছনে 5 মিনিটই সময় লাগবে। তাহলে সময় কত? 33 মিনিট, তোর কাছে 27 মিনিট সময় বাকি থাকলো। ম্যাথে যা, ম্যাথে প্রথমে যে কটা অঙ্ক পারবি সেই কটা কর, সে 15টা হলে 15টাই কর। 15টা অঙ্ক কর, হয়তো 15 মিনিটে হয়ে গেল বা 20 মিনিটে হলো, তোর কাছে 7 মিনিট সময় বেঁচে থাকলো। সেই 7 মিনিট সময়ে কি করবি? রিজনিং গুলোকে দেখ যে তোর না পারা কোশ্চেন গুলো পারিস কিনা, একবার দেখে নে। যদি না পারিস কোনো ব্যাপার নাই, ইংরাজি গুলো একবার চোখ বুলা যে যেগুলো হলো না সেগুলো হয় কিনা। জিকে দেখার দরকার নেই, কারণ জিকে না হলেও এমনিও হবে না। তারপরে যদি সময় বেঁচে থাকে, ম্যাথ গুলোকে দেখ যে যে অঙ্কগুলো পারিস নি সত্যি আর একটু পারিস কিনা। এবার যত সময় যাবে এই সময় তত কমতে থাকবে, সবগুলোতে সময় কমতে থাকবে। তখন তোর এই লাস্টে যে 7 মিনিট বাঁচলো সেটা আরো বেশি বাঁচতে থাকবে, আর এই অ্যাটেম্পটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এখন থেকে যদি করিস, আস্তে আস্তে এই জিনিসটার সাথে তোরা অভ্যস্ত হয়ে যাবে। সেজন্য আমি বলছি এখন থেকে শুরু কর, সবাই সিরিয়াসলি মক দেওয়া শুরু কর এবং প্রিপারেশনটাকে সিরিয়াসলি নে। এই করতে করতে কবে দেখবি বয়স হয়ে যাচ্ছে আর পরীক্ষা দেওয়ার বয়স নেই। তো ওই ভুলটা করার আগে এখন থেকে মক দেওয়া শুরু কর। কারো কোনো বুঝতে অসুবিধা আছে? না দাদা ঠিক আছে। শুধু ঠিক আছে বললে হবে না, ভালো করে পড়, সামনে কিন্তু অনেক পরীক্ষা আসবে, স্টেট সেন্ট্রাল সব কিছু। আচ্ছা, ট্রায়াঙ্গেল তোরা পড়েছিস, আজকে আমরা ট্রায়াঙ্গেলের পড়ব কনগ্রুয়েন্স অ্যান্ড সিমিলারিটি, কনগ্রুয়েন্সেস অ্যান্ড সিমিলারিটি। তো এটা মানে হচ্ছে কনগ্রুয়েন্সেস মানে হচ্ছে সর্বসমতা। বাংলায় পড়েছিলি এই অঙ্কতে সর্বসমতা? পড়েছিলি? দাদা আমি পড়িনি। সর্বসমতা মানে দেখ এখানে লেখা আছে, two triangles are said to be congruent if they are equal in all respects, মানে দুটো ত্রিভুজকে আমরা বলবো সর্বসম যদি তারা অল রেসপেক্টের সমান হয়। মানে সবকিছু যদি তাদের সমান হয় তখন তাদের দুটো ত্রিভুজকে সর্বসম বলে, মানে এই দুটো ত্রিভুজের সবকিছু সমান, এরা সর্বসম। সর্বসম চিহ্ন হচ্ছে এইটা, এ বি সি। তোকে যদি বলে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ পি কিউ আর, তার মানে এবিসি আর পি কিউ আর এর সবকিছু সমান, কোণ সমান, বাহু সমান, সবকিছু। দেখ বলছে each of the three sides of a triangle must be equal to the three respective sides of the other. এটা এখানটায় রেসপেক্টিভ কথাটার মানে আছে, আমি একটা এবিসি আঁকলাম যে এ বি সি আর পি কিউ আর এইভাবে আঁকলাম, এই দুটো কিন্তু সমান বলেনি। তুই যে এই বলছে না রেসপেক্টিভ সাইডস, মানে তুই যে রেসপেক্টে প্রথম ত্রিভুজটা আঁকবি পরের ত্রিভুজটা সেখান থেকে শুরু করতে হবে। আমি উপরে এ বি সি, তাহলে পি কিউ আরটা হবে পি কিউ আর। এবার বলছে এদের রেসপেক্টিভ বাহুগুলো সমান, মানে এই বাহু সমান, এই বাহু সমান, আবার এই বাহু সমান, এই কোণ সমান, এই কোণ সমান, এই কোণ সমান। বোঝা গেল? হ্যাঁ দাদা। তারপর বলছে each of the three angles of one triangle must be equal to the three respective angles of the other triangle, মানে অন্য ট্রায়াঙ্গেল দুটো ত্রিভুজের প্রত্যেকটা যে কি বলবো আমার বাহু এবং কোণ সব সমান, এইটাকে বলা হয় কনগ্রুয়েন্ট ত্রিভুজ বা সর্বসম ত্রিভুজ। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম যদি হয় তাদের সবকিছু সমান হয়, এই হচ্ছে ব্যাপার, মেন কথা। আচ্ছা, এবার বলছে যে সর্বসম কখন হবে?
বলতে টেস্টস অফ কনগ্রুয়েন্সি মানে সর্বসম হওয়ার শর্ত কি কি, উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং টেস্টস। আচ্ছা, ওই রাকেশ যাদবের বই আর কেডি ক্যাম্পাসের এই বইটার পিডিএফ ওই গ্রুপটায় পাঠিয়ে দিস তো, ওই এর জন্য কি রাইমার জন্য। We can deduce without having detailed information about triangles that whether the given two triangles are congruent or not, মানে বলতে কিছু ফর্মুলা আছে যার উপর বেস করে আমরা বুঝতে পারি যে দুটো ত্রিভুজ সর্বসম কি না। ঠিক আছে, প্রথম শর্ত হচ্ছে বাহু বাহু বাহু, মানে যদি দুটো ত্রিভুজের রেসপেক্টিভ বাহুগুলো সমান হয়, মানে এই বাহু সমান, এই বাহু সমান, আর এই কোণ এই বাহু সমান হয়, মানে এর সাথে এই বাহু সমান, এর সাথে এই বাহু সমান, আবার এর সাথে এই বাহু সমান, এরকম তিনটে বাহু যদি সমান হয়, রেসপেক্টিভ বাহুগুলো যদি সমান হয়, তখন দুটো ত্রিভুজ অবশ্যই কি হবে, কনগ্রুয়েন্ট হবে বা সর্বসম হবে। তাহলে সর্বসম হওয়ার প্রথম শর্ত হচ্ছে বাহু বাহু বাহু, সাইড সাইড সাইড। যদি দুটো ত্রিভুজের তিনটে বাহু মানে রেসপেক্টিভ বাহুগুলো, তুই যদি ধরিস যে এটা এ বি, তাহলে এটা পি কিউ, মানে তুই যখন ওই কনগ্রুয়েন্স ত্রিভুজের নামকরণ করবি, তাহলে তুই যদি এই বাহু আর এই বাহু সমান হয়, তাহলে এ থেকে শুরু করলে পি থেকে শুরু হবে, তাহলে এ থেকে শুরু হলো বিতে গেল, তাহলে এদিকটায় কি পি থেকে শুরু হলো কিউতে গেল, তারপর বিসি আর কিউ আর, তাহলে পরেরটা কি হবে বিসি, এটা হবে কিউ আর, এরা হচ্ছে সর্বসম হবে। তাহলে পরেরটা দেখ এমনি মিলে যাবে, সি এ মানে এর লাস্ট থেকে শুরু, সি এ আর আর পি, এর ক্ষেত্রেও দেখ আর পি। বোঝা গেল? হ্যাঁ। এগুলো পড়িস নি, 9-10-এ ছিল তো। আচ্ছা, দ্বিতীয় সূত্র হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড মানে হচ্ছে বাহু কোণ বাহু। বলছে দুটো বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ, তাদের অন্তর্বর্তী কোণ যদি সমান হয়, মানে দেখ এ বি আর বিসি, পি কিউ আর কিউ আর সমান, এবার তাদের ভিতরকার এই কোণটা সমান, তখন এই দুটো ত্রিভুজ কি হবে, সর্বসম হবে। তাহলে দুটো ত্রিভুজের রেসপেক্টিভ দুটো বাহু, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সমান এবং তাদের ভিতরকার কোণটা সমান, তখন কোন সূত্র মেনে এরা সর্বসম হবে, সাইড অ্যাঙ্গেল সাইড সূত্র মেনে এরা হবে কি সর্বসম। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা রাজেশ, তাহলে বল সর্বসম হলে কি হবে এই দুটো ত্রিভুজের? দুটো ত্রিভুজের রেসপেক্টিভ বাহুগুলো একই হবে, সমান হবে। বাহু একই হবে, কোণও একই হবে, মানে সবকিছু কোণও সমান একই হবে। হবে, হ্যাঁ। ঠিক আছে, সর্বসম মানে হ্যাঁ হ্যাঁ সবকিছু সমান। হ্যাঁ। হুম হুম। পরের সূত্র হচ্ছে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, মানে দুটো অ্যাঙ্গেল সমান, দেখ এই অ্যাঙ্গেল সমান, এই অ্যাঙ্গেল সমান এবং তাদের ভিতরকার বাহুটা সমান, তখন হচ্ছে সর্বসম হবে। তারপরে শর্ত হচ্ছে অ্যাঙ্গেল সাইড, দুটো কোণ সমান আর একটা বাহু সমান। তা হবে তো এত কিছু মনে রাখার দরকার নাই, মনে রাখবি শর্ত কি কি হয়, বাহু বাহু বাহু, তিনখানা বাহু সমান হলে হয়, দুটো বাহু একটা কোণ সমান হলে হয়। মোটামুটি দেখি আসে না বেশি, তুই যদি এখন এই প্রত্যেকটা মনে রাখতে যাস মাথা খারাপ হয়ে যাবে, কি দরকার যখন আসেই না। তো এই একটু মনে রেখে দিস যে বাহু তিনখানা সমান হলে সর্বসম হয়, তারপরে দুটো বাহু একটা কোণ সমান হলে সর্বসম হয়, দুটো কোণ একটা বাহু সমান হলে সর্বসম হয়, এরকম। ঠিক আছে? আচ্ছা, সব কোণগুলো সমান হলে। হুম। ঠিক আছে, দেখ সব কোণ সমান মানে সব বাহু সমান, একই ব্যাপার। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে না, সব কোণ সমান হলে হয় না, সব কোণ ও তো রেসপেক্টিভ কোণগুলো সমান হবে। সব কোণ সমান হলে মনে হয় নাও হতে পারে। হুম, সব কোণ সমান হলে হয় মনে হয় হয় না, দাঁড়া তো একটু দেখি।
হুম, কোন সমান হলে হয় না, ঠিক আছে? মানে কোন সমান হলে যে তারা সর্বসম হবেই তার কোনো মানে নাই। সর্বসম মানে সবকিছু সমান তো। ধর ধর এই একটা ত্রিভুজ হলো, এই কোণটা সমান করে আমি এই কোণটা আঁকলাম, তো এটাকে আরো বড় করে দিলাম, দিয়ে এই বাহুর এরকম ভাবে আঁকলাম, হয়তো দেখবি এই কোণ সমান হয়ে গেল, এইটা আর এইটা সমান, এইটা আর এইটা সমান, এইটা আর এইটা সমান, কিন্তু বাহুগুলো দেখ বড় বড় হয়ে গেছে। তো কোণ সমান হলেই যে তারা সর্বসম হবে এরকম কোনো মানে নাই, ঠিক আছে? আচ্ছা, বাহুটা মেন, বাহুটা মাস্ট, হ্যাঁ, বাহুটা সমান হতে হবে। তাহলে কি আচ্ছা হবে, বাহু বাহু বাহু, আর দুটো বাহু একটা কোণ, বা দুটো কোণ একটা বাহু, ঠিক আছে? আচ্ছা তারপরে একটা আছে যে এই যেমন রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড, মানে দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, ধর দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার ভিতরে একটা তো অলরেডি সমান কোণ, কারণ এটা 90 ডিগ্রি। এবার এরপরেও যদি হাই এই এটা কি বলে, এটা অতিভুজটা সমান হয় অতিভুজ, এবং কোনো একটা বাহু সমান হয়, তখনও এরা কি সর্বসম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার গেল, এত কিছু ভাবার এবার দরকার নাই। এরপরে আমাদের মেন জিনিস আসছে সিমিলারিটি। এইখান থেকে আমাদের কম্পিটিটিভ এক্সামে প্রচুর কোশ্চেন হয়, ঠিক আছে? সিমিলারিটি, দেখ বলছে টু ট্রায়াঙ্গেল, সবাই বই নিজের সামনে রাখিস, বলছে টু ট্রায়াঙ্গেলস আর সেড টু বি সিমিলার ইফ করসপন্ডিং অ্যাঙ্গেলস আর কনগ্রুয়েন্ট and their corresponding sides are in proportion। আচ্ছা, তাহলে সর্বসম যদি বলতাম, ধর এই এবিসি আর পিকিউ আর সর্বসম, তাহলে চিহ্ন কি হতো? ত্রিভুজ এবিসি, এইটা সর্বসম, মানে সমান চিহ্নের উপরে এই একটা, এটা হচ্ছে সর্বসম চিহ্ন, ত্রিভুজ পি কিউ আর। এবার আমাকে বলছে যে সিমিলারিটি, বলতে টু ট্রায়াঙ্গেলস আর সেড টু বি সিমিলার, মানে দুটো ট্রায়াঙ্গেলকে সিমিলার বলবো ইফ দ্য করসপন্ডিং অ্যাঙ্গেলস আর কনগ্রুয়েন্ট, মানে যদি করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো কনগ্রুয়েন্ট হয় বা সমান হয়, অ্যান্ড দেয়ার করসপন্ডিং সাইডস আর ইন প্রপোর্শন, মানে দেখ এখানে সমান বলছে না, বলছে তাদের করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো কি হবে, করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো কনগ্রুয়েন্ট মানে সমান, অ্যান্ড দেয়ার করসপন্ডিং সাইডস আর ইন প্রপোর্শন, মানে তাদের যে করসপন্ডিং সাইডগুলো আছে সেগুলো অনুপাতে আছে, একটা নির্দিষ্ট অনুপাতে আছে, ঠিক আছে? দেন দ্য তখন তাদেরকে বলবো আমরা সিমিলার ট্রায়াঙ্গেলস, ঠিক আছে? এবার আমি বলছি কি হয়। এখানে ধর বললাম যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, মানে অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল কিউ, অ্যাঙ্গেল সি সমান অ্যাঙ্গেল আর, বোঝা গেল? তাহলে দুখানা করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো সমান হলো। এবার বলছে বাহুগুলো কি করসপন্ডিং এই আর ইন প্রপোর্শন, মানে তারা একটা নির্দিষ্ট অনুপাতে আছে, মানে এবি বাই পিসি, এবি আর পিসি এর যা অনুপাত হবে এসি আর পিআর এর অনুপাতও তাই হবে। মানে এটা ধর 3 হলো, এটা 6, মানে কত গুণ? 2 গুণ, তাহলে এটা 5 হলে এটা কত হবে? 10 হবে, বুঝতে পারছিস? এসি বাই পি কিউ, তুমি পিসি লিখেছো। না না সরি, এসি বাই পিকিউ, হুম হুম হুম। এই এবি বাই, দেখ এবি বাই পিকিউ, হ্যাঁ এবি বাই পিকিউ, মানে এই বাহু আর এই বাহুর যা রেশিও, এই বাহু আর এই বাহুর রেশিও সেম হবে। এরকম অনেক আমরা উদাহরণ করব, তাহলে বুঝতে পারবে আরো, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেলস এর মেন কি জিনিস? সিমিলার ট্রায়াঙ্গেলস এর ক্ষেত্রে দুখানা অ্যাঙ্গেল সমান হবে। দেখ একটা ত্রিভুজের যদি দুটো অ্যাঙ্গেল সমান হয়, 3 নম্বর অ্যাঙ্গেলটা অবভিয়াসলি সমান হবে, হ্যাঁ তাই না? টোটাল তো 180 ডিগ্রি, তাহলে দুটো অ্যাঙ্গেল যদি সমান হয় 3 নম্বরটা সমানই হবে। তাহলে হুম দুটো হুম। অ্যাঙ্গেল যদি সমান হয়, তারপরেও কি তাদের বাহুগুলোর অনুপাত যদি সেম হয়, মানে এবি আর পিকিউ এর যত অনুপাত হবে এসি আর কিউ আর এর তত অনুপাত হবে। ধর এটার ভ্যালু হলো 4, পিকিউ এর হলো 12, মানে কত গুণ? 3 গুণ, তাহলে এটা 5 হলে এটা কত হবে? 15, বোঝা গেল? আচ্ছা হ্যাঁ।
এইটা হচ্ছে সামান্য একটা জিনিস কিসের, সিমিলারিটির। আচ্ছা, তাহলে টেস্ট অফ সিমিলারিটি, তাহলে টেস্ট অফ সিমিলারিটি প্রথম শর্ত হচ্ছে অ্যাঙ্গেল, মানে দুটো ত্রিভুজের যদি অ্যাঙ্গেল বা কোণ, করসপন্ডিং কোণ যদি সমান হয় তখন তাদেরকে বলা হয় সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে যদি করসপন্ডিং কোণ সমান হয় তাদেরকে কি বলবো আমরা, সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে এখানে এই কোণ সমান, আর এই কোণ আর এই কোণটা সমান, তাহলে আমরা বলতে পারি এ বি সি সিমিলার পি কিউ আর। তাহলে এ বি সি এদের সিমিলার সিম্বল পি কিউ আর। এখন যখনই সিমিলার বললাম তখনই আমরা বলতে পারি এই বাহুগুলোর অনুপাত কি সমান। তাহলে এ বি বাই পি কিউ সমান বিসি বাই কিউ আর সমান এসি বা সিএ বাই পি আর। ঠিক আছে, কে বুঝতে পারছিস বল? হ্যাঁ ঠিক আছে দাদা। কেউ না বুঝতে পারলে বল আমাকে। তাহলে সিমিলারিটি ট্রায়াঙ্গেলের সময় কিন্তু সব সময় এই সিকোয়েন্সটাকে মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তুই যদি ধর নাম দিলি এটা এ বি সি, আর এটা নাম দিলি ধর কিউ পি কিউ আর, এইভাবে নাম দিলি পি কিউ আর, তুই কি এখন বলতে পারবি যে এ বি বাই কিউ পি বলতে পারবি? না না না। আমাকে সবসময় নাম দেওয়ার সাথে সাথে ছবিটাকে ঠিকঠাক ভাবে আঁকতে হবে, যে সিকোয়েন্সে এইটা হবে সেই সিকোয়েন্সে এটাও হবে। বুঝতে পারলি? হ্যাঁ দাদা। তাহলে পরের শর্ত কি সিমিলার হওয়ার, বল? ওই তো সাইড অ্যাঙ্গেল সাইড। মানে একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজে যদি দুটো সাইড সমান হয় এবং তাদের ভিতরকার কোণ সমান হয় তখনও তাদেরকে বলা হয় সিমিলার ট্রায়াঙ্গেল। তো মেনলি এই জিনিসটাই কাজ করে, যে দুখানা অ্যাঙ্গেল সমান মানে সিমিলার ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এইটাতেই সব ম্যাক্সিমাম অঙ্ক হয়। দুখানা কোণ সমান যখনই দেখবো তখন আমরা বলবো সিমিলার ট্রায়াঙ্গেল, আর সিমিলার ট্রায়াঙ্গেল মানে বাহুর অনুপাতটা সমান। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, 3 নম্বর শর্ত হচ্ছে বাহু বাহু বাহু, মানে তিনটে বাহু যদি সমান হয় তাহলেও বলবো এরা সিমিলার ট্রায়াঙ্গেল। দেখ, বাহু 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 সমান মানেই তো আমার কি, সর্বসম ত্রিভুজ, তাই না? হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। সর্বসম মানেই সিমিলার ট্রায়াঙ্গেল। ঠিক আছে, মানে প্রত্যেকটা সিমিলার ট্রায়াঙ্গেল সর্বসম না, কিন্তু সর্বসম মানেই সিমিলার। দেখ, দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, এদের সবকিছু সমান, তাহলে এদের অনুপাত কত বাহুগুলার? 1 1 1 না? হুম হুম। তাহলে ওখানে তো অনুপাত এমনি সমান হচ্ছে, তাই না? তাহলে সর্বসম মানেই সিমিলার, কিন্তু সিমিলার মানেই সর্বসম নয়। এই জিনিসটা কে কে বুঝতে পারলিনি? ঠিক আছে দাদা। বল, আর কারোর অসুবিধা আছে? এবার রাজেশ পর রেশিও অফ সাইডস, প্রপার্টিজ অফ সিমিলার ট্রায়াঙ্গেল পর। If the two triangles are similar, then for the proportional by corresponding sides we have the following result. হ্যাঁ, তারপর তো পড়বো দাদা? বলছে যদি দুটো ট্রায়াঙ্গেল সমান সিমিলার হয় তাহলে তাদের যে সাইডের রেশিও সেটা কার কার সাথে সমান হয়। দেয় তাহলে সাইডের রেশিও মানেই হাইটের রেশিও না? হাইট কিভাবে পাই? একটা যদি হুম। ধর একটা সমবাহু ত্রিভুজ নিলি, এর হাইট সমান কি হয়, √3/4 √3/2 ইন্টু এ হয় না? হ্যাঁ দাদা হ্যাঁ। তাই হয় তো? তাহলে এই হাইটের রেশিও মানেই এই বাহুর রেশিও না? আর একবার বলো দাদা। ধর এই একটা সমবাহু ত্রিভুজ, এই একটা সমবাহু ত্রিভুজ, এর বাহুর দৈর্ঘ্য a1 a1, এটা হচ্ছে a2, এটাও a1 এটাও a1 এটাও a2 এটাও a2। তাহলে এর হাইট √3/2 ইন্টু a1, আর এর ক্ষেত্রে হ্যাঁ হবে হ্যাঁ। √3/2 ইন্টু a2। তাহলে দুটো ত্রিভুজের বাহুর রেশিও যদি পাই, সেই বাহুর রেশিওটাই কি এই হাইটের রেশিও না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একইভাবে বাহুর রেশিওটাই হয় কি মিডিয়ানের রেশিও, সেটাই হয় অ্যাঙ্গেল বাইসেক্টরের রেশিও, কারণ এদের ইউনিট একদম। সবার 1,
মানে সবাই বাহুকে দিয়েই প্রকাশ করা হয়। তারপরে ইন রেডিয়াসও তাই হয়, কারণ এর ক্ষেত্রে ইন রেডিয়াস কত হয়? ইন রেডিয়াস হয় না √3 বাই না a বাই √3, মনে আছে? a বাই 2√3। কি দাদা, সমকোণী ত্রিভুজের হ্যাঁ, সমবাহু ত্রিভুজের, হ্যাঁ ধর হ্যাঁ বললো এর ইন রেডিয়াস কত হবে? a বাই a1 বাই 2√3। এর ক্ষেত্রে হ্যাঁ হবে a2 বাই 2√3। তাহলে ইন রেডিয়াসের রেশিও যদি করি আবার সে a1 বাই a2 হবে না, বাহুর রেশিওই হবে না? হ্যাঁ একদম, হ্যাঁ তাহলে বাহু রেশিও পাওয়া মানেই যেগুলোকে বাহু দিয়ে প্রকাশ করা হয় তাদের রেশিও পাবো। কি কি? হাইট, মিডিয়ান, অ্যাঙ্গেল বাইসেক্টর, ইন রেডিয়াস, সার্কামরেডিয়াস। দাদা বুঝতে পারলি? হ্যাঁ। বলছি হাইট কিভাবে তোমার হচ্ছে একটা বাহু হচ্ছে বুঝতে পারলাম না তো। বাহু হচ্ছে না, এর হাইট কি হবে? হাইট হচ্ছে √3 বাই 2 ইন্টু a1 হবে তো, হ্যাঁ আর নিচেরটার হাইট কি হবে? √3 বাই 2 ইন্টু a2 হবে। হ্যাঁ তাহলে হাইটের রেশিও মানে h1 বাই h2 সমান এইটা বা এটা, √3 বাই 2 কেটে যাবে, ও, আচ্ছা a1 বাই আচ্ছা a2 হবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে। যতগুলা জিনিসকে আমরা বাহুর রেসপেক্টে প্রকাশ করতে পারি তাদের রেশিও সব ক্ষেত্রেই হবে কি? বাহু রেশিও সমান হবে। যেমন দেখ, হাইট বল, অল্টিটিউড বল, মিডিয়ান বল, সবার ক্ষেত্রে কি হয়? বাহু বাহু ইনটু একটা কিছু টার্ম থেকে গুণাকারে। তো যখন রেশিও করবে এই গুণাকারের টার্মটা কেটে যাবে, যেমন এখানে কেটে গেল। তাহলে সেই জিনিসটা রেশিও, হাইটের রেশিও কি হবে? বাহু রেশিওর সাথে সমান হবে। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এবার বল এরিয়া মানে কি হয়? বাহু স্কয়ার হয় না? কিছু একটা কনস্ট্যান্ট ইনটু বাহু স্কয়ার, তাই হয় তো? হ্যাঁ যেমন √3 বাই 4 ইন্টু a স্কয়ার হয়। সবার ক্ষেত্রে এরিয়া মানেই হচ্ছে বাহু স্কয়ার, কিছু একটা কনস্ট্যান্ট ইনটু বাহু স্কয়ার। যেমন প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে আমার এরিয়া কত হবে? √3 বাই 4 ইন্টু a1 স্কয়ার। দ্বিতীয়টার ক্ষেত্রে হবে √3 বাই 4 ইন্টু a2 স্কয়ার। তো যখন আমি এরিয়া রেশিও করব a1 বাই a2, এটা কেটে যাবে, দিয়ে কত হবে? a1 স্কয়ার বাই a2 স্কয়ার। বুঝতে পারলে? এটা তো শুধু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। না না, দেখ, সমবাহু ত্রিভুজটাও তো কোনো একটা ত্রিভুজ। এবার যদি এটা অন্য ত্রিভুজ হয়, ঠিক আছে, আচ্ছা, সবসময় বাহু স্কয়ারটা থাকবেই, বাহু স্কয়ারের সাথে যে কনস্ট্যান্ট টার্মটা থাকবে সেটা একটা উল্টো পাল্টা ধরনের টার্ম আসবে। তো সেটা এর ক্ষেত্রেও যা আসবে এর ক্ষেত্রেও তো তাই আসবে। তো কাটাকাটি করলে তো আমার কনস্ট্যান্ট টার্ম কেটে যায়, তাহলে হুম থাকবে শুধু বাহু স্কয়ারটা। ঠিক আছে? তাহলে সম- যদি আমাকে বলে এরিয়া স্কয়ার বের করতে হয়, তাহলে বাহু স্কয়ার যে আমি পাবো তার স্কয়ার করে মানে বাহু রেশিও যেটা পাবো সেটা স্কয়ার করে দিলে কি হবে? এরিয়া রেশিও পেয়ে যাবো। আচ্ছা সবাই বুঝতে পারলি? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। আচ্ছা, 3 নম্বরটা পর। তো 3 নম্বর দেখা যাচ্ছে না। কেন, তোরা বই বের কর না। দাদা বইটা বের করা হয়নি, সময় দেবো একটু। বের কর। দাদা বইটা নিয়ে আসি, দাঁড়াও। তিন নম্বর। হ্যাঁ দাদা বলো। পর। In a right angle triangle, the triangle on each side of the altitude drawn from the vertex of the right angle to the hypotenuse are similar to the original triangle and to each other too. মানে বলছে
In a right angle triangle, the triangles on each side of the altitude drawn. Altitude মানে কি? এখানটা একটা কি বল? উচ্চতা উচ্চতা মানে এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি করে একটা লম্ব টানা হলো। তাহলে যে দুটো ত্রিভুজ তৈরি হলো বলছে altitude drawn from the vertex of the right angle to the hypotenuse, মানে এই 90 ডিগ্রি যে শীর্ষবিন্দু থেকে এই হাইপোটেনাস মানে কি অতিভুজের উপর যদি আমরা লম্ব টানি, তাহলে যে দুটো ত্রিভুজ তৈরি হবে এই দুটো ত্রিভুজ হচ্ছে কি হবে? সিমিলার হবে। এবার ভালোভাবে দেখ, তাহলে আমাকে কি বললো? দুটো সিমিলার ত্রিভুজ তৈরি হবে। এবার আমাকে বল কেন ত্রিভুজ তৈরি হবে দুটো সিমিলার? কারণ দুটো সমবাহু ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে তো। সমবাহু বাইসেক্ট করছে। তিনটে অর্থাৎ রেডিয়াসই তো সমান হয়ে যাচ্ছে না। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো আচ্ছা বি সি এ, এখান থেকে আমি 90 ডিগ্রি টানলাম। হুম। আমাকে বলছে এই যে দুটো ত্রিভুজ তৈরি হলো এরা সিমিলার ট্রায়াঙ্গেল, এবং এরা শুধু নিজেরাই সিমিলার না, এরা বড় ত্রিভুজটার সাথেও সিমিলার। বোঝা গেল? কেন হচ্ছে বল? মাথা কাটা, সবাই বল। দুটো ট্রায়াঙ্গেলেরই তো দুটো কোণ 90 ডিগ্রি, একটা কোণ সমান থাকছে। তার আর মানে 90 আমাকে প্রথমে দেখতে হবে যে সিমিলার ট্রায়াঙ্গেল হওয়ার শর্ত কি কি আছে। কি মনে আছে সিমিলার ট্রায়াঙ্গেল হওয়ার কি কি শর্ত? না। এক তো দুটো অ্যাঙ্গেল সমান হতে পারে, তাই না? হ্যাঁ, সব বাহুগুলো সমান হবে। সব বাহুগুলো সমান হবে, বা দুটো হুম বাহু একটা অ্যাঙ্গেল সমান হবে। ঠিক আছে, হুম 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 তো বল এবার কিভাবে হবে। আচ্ছা, আমি একটা জিনিস ওই তো দিচ্ছি, দাদা দুটো। এইটা 90 ডিগ্রি তো টোটালটা। বড় ত্রিভুজটার ক্ষেত্রে এই এ বি সি, এই এস সি বি, এটা 90 ডিগ্রি তো। হ্যাঁ আচ্ছা, এটা যদি হয় থিটা, তাহলে এইটা কত? 90 মাইনাস থিটা হবে। বল। ওটা 180 মাইনাস 90 প্লাস থিটা। কেন রে বড়? হ্যাঁ, তো সেটা যদি করিস 90 মাইনাস থিটা হবে না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ 180 হ্যাঁ মাইনাস 90 প্লাস থিটা, এটা করলে 90 মাইনাস থিটা হবে না? হুম হুম ঠিক আছে। তাহলে এটা হলো 90 মাইনাস থিটা। আচ্ছা, এবার আমাকে ছোট ত্রিভুজটার বল। এই ছোট ত্রিভুজটা বিসিডি, এটা 90 মাইনাস থিটা, এটা 90, তাহলে এটা কত? এটা হচ্ছে 180 মাইনাস 90 প্লাস 90 মাইনাস থিটা। হুম এটা তাহলে সমান থিটা হবে। 180 প্লাস থিটা। 100 হ্যাঁ থিটা হবে। তার মানে এই অ্যাঙ্গেলটা হলো থিটা। আচ্ছা, এটা 90, এটা থিটা, মানে এটা 90 মাইনাস থিটা। কারোর বুঝতে অসুবিধা আছে? না। এবার আমাকে বল, এই ত্রিভুজটার, এই ছোট ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটা, এই একটা কোণ 90 ডিগ্রি, এই একটা কোণ 90 ডিগ্রি, হুম এই কোণটা থিটা, এর এই কোণটা থিটা, এর এই কোণটা থিটা, হ্যাঁ এর এই কোণটা 90 মাইনাস থিটা, এর কোণটা 90 মাইনাস থিটা। তার মানে তিনখানা কোণই সমান না? হ্যাঁ অন্তত দুখানা কোণ তো সমান পাচ্ছিসই, তার মানেই সিমিলার। হ্যাঁ হ্যাঁ এবার কথা হচ্ছে আমি সিমিলারটা লিখবো কিভাবে। দেখ, তুই ধর 90 ডিগ্রি সমান দিয়ে ধরা শুরু করলি, তাহলে এখানে 90 ডিগ্রি, এই ত্রিভুজটার বিডিসি ত্রিভুজের 90 ডিগ্রি কোথায় আছে? ওই তো বিডিসি আর হচ্ছে কোন সিডিএ। কোণ ডি তে। ঠিক কোন আছে, তাহলে ডিতে? আমি হ্যাঁ লিখলাম ত্রিভুজ কোণ ডি, এদিকেও ত্রিভুজ লিখলাম, এখানেও কোণ ডি তে আছে। ডি এর পরে কোন কোণ হ্যাঁ সমান? এ কোণ, এ আর ওইদিকে বি, এই সরি এ আর ওইদিকে সি। হ্যাঁ, তার মানে এসসি, তার হ্যাঁ মানে এসসি এর এ, হ্যাঁ
এবার কোন কোন সমান, এবার যেটা বাকি থাকলো সেটা। হুম, এবার দেখ ডি সি বি ডি এ সি, তার মানে 90 ডিগ্রি, তারপরে থিটা, এদিকেও 90 ডিগ্রি, তারপরে থিটা, তারপরে যেটা বাকি থাকলো সেটা। তাহলে এটা সিমিলার হলো, বোঝা গেল? হ্যাঁ হুম। হ্যাঁ দাদা ঠিক আছে। আচ্ছা, তারপরে এবার তুই যে কোনো একটা ত্রিভুজের সাথে, ধর এই ত্রিভুজটার সাথে বিডিসি, এই ত্রিভুজটার সাথে বড় ত্রিভুজটা হবে? হবে। কিভাবে হবে? বিডিসি ওখানে একটা 90 ডিগ্রি, তাহলে এদিকে হ্যাঁ, বিসি তা- এ ওটা হ্যাঁ, 90 ডিগ্রি। তাহলে এখানে এইটা 90 ডিগ্রি, এখানে হুম, এইটা 90 ডিগ্রি, তাই তো? তাহলে প্রথমে ডি, আর হ্যাঁ এই প্রথমে ডি কোণটা তারপরে অলরেডি সি। দুজনের ভিতরেই আছে। হ্যাঁ 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 হ্যাঁ, তার মানে তাহলে ওটা প্রথমে থিটা ধর ঠিকই আছে। শুরু করলাম বি থেকে, এরও বি থেকে। আচ্ছা, বি এর পর এখানে ডি 90 ডিগ্রিতে, এখানে 90 ডিগ্রি কি সি, তাই তো? হ্যাঁ দাদা এখানে এখানে 90 ডিগ্রি, এখানে 90 - থিটা, তাহলে ওটা তো সি হতো না আরেকটা। কোনটা বল? না, এবার তুই 90 - থিটার গল্প ভুলে যা, ঠিক আছে? আমি এই ছোট ত্রিভুজটার এটা 90 ডিগ্রি, এখানে এটা 90 ডিগ্রি হলো। আর ছোটর ভিতরেও বি আছে, বড়র ভিতরেও বি আছে, মানে এটা সমান। বুঝতে পারলি না? হ্যাঁ শুভম বল। হ্যাঁ দাদা বুঝতে পারছি, বলো। তাহলে এখানে ধর আমি সবসময় শুরু করবি কি, যেটা কমন কমন অ্যাঙ্গেল আছে সেখান থেকে, বি থেকে শুরু করলি। তাহলে বি বড়টাতেও আছে, ছোটটাতেও আছে। তাহলে বি এর ক্ষেত্রেও বি, বি এর পরে 90 ডিগ্রিতে আসলাম কি ডি, তাহলে বড়টার ক্ষেত্রে 90 ডিগ্রিকে সি, বাকি থাকলো এ, এখানে বাকি থাকলো সি। বোঝা গেল? এরা সিমিলার। समझ गया। আচ্ছা, এবার এই ত্রিভুজটার সাথে রাজেশ বল, এই সি ডি এর সাথে বড় ত্রিভুজটার। ওই তো কোন ডি, কোন ডি আর এদিকে কোন সি সমান। হুম। দুটোর মধ্যে এ কমন, তাহলে এ দিয়ে শুরু করব। হ্যাঁ, তাহলে এই দিয়ে শুরু কর। এই রাজ হ্যাঁ 90 ডিগ্রিও তো কমন আছে। হ্যাঁ হ্যাঁ, তুই 90 দিয়ে করতে পারিস। আচ্ছা, তুই 90 দিয়ে করতে চাস, ঠিক আছে। ওটা ডি, এটা তাহলে সি হবে। 90 ডিগ্রি এখানে কি হবে? ডি, ডি, এখানে সি। ডি এর একটা পরে সি কমন হবে। অ্যাঙ্গেলে চলে গেলাম, এ। এখানে কমন অ্যাঙ্গেল। আচ্ছা, ডি এ সি, আর এখানে হুম, সি এ বি হলো। হুম, কমন ব্যাপার। তাহলে দাদা একুশিতে যখনই কি হবে? তোরা এই সিকোয়েন্সটা পেলি, এবার তোরা বলতে পারবি যে কোন কোন বাহুর রেশিও সমান। তাহলে আমরা যদি এই নিচের সিকোয়েন্সটা দেখি, তাহলে ডিএসসি আর সিএবি, তাহলে প্রথম বাহুর রেশিও যদি ধরি ডিএ বাই, দেখ এইখান থেকে কর তাহলে ভুল হবে না, ডিএ বাই সিএ, ডিএ বাই সিএ, দেখ ডিএ বাই সিএ, ঠিক আছে? দেখ ডিএটা কোন ত্রিভুজটার ক্ষেত্রে? ডিএটা হচ্ছে ছোট ত্রিভুজের ক্ষেত্রে, ছোট ছোট আর হ্যাঁ। সিএটা হচ্ছে বড় ত্রিভুজের ক্ষেত্রে। সবসময় কি করবি? ছোট বাই বড়, ঠিক আছে? তাহলে ডি, দেখ তুই এইখান থেকে দেখে লিখলে ভুল হবে না, আমি লিখে দিচ্ছি আগে। দেখ ডিএ বাই সিএ সমান এসি বাই এবি সমান সিডি বাই বিসি। এটা বুঝতে কারোর অসুবিধা আছে? এইখান থেকে বল। না এবার এখানে আয় ছবিতে, দেখ ছোট ত্রিভুজের ক্ষেত্রে ডিএ, এটা কোন অ্যাঙ্গেলের সামনাসামনি? এই 90 - থিটার অপোজিটটা, বাই সিএ, এটা কি 90 - থিটার অপোজিট? না, কেন? 90-র অপোজিট। কোথায় 90-র অপোজিট? সিএ, না এইটা না, তো 90 - থিটারই অপোজিট এটা, হ্যাঁ বড় অ্যাঙ্গেলের ক্ষেত্রে। বড় ও আচ্ছা ত্রিভুজটার আচ্ছা। ক্ষেত্রে। হুম, তারপরে এসি, এসিটা দেখ ছোটর ক্ষেত্রে 90-এর উল্টো দিকে, বাই এবি হুম, বড়র ক্ষেত্রে 90-এর উল্টো দিকে। আচ্ছা। তারপরে সিডি,
এখানে থিটার উল্টো দিকে, বিসিটাও দেখ বড়র ক্ষেত্রে থিটার উল্টো দিকে, বোঝা গেল? समझ समझ गया। তাহলে এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে শিখতে হবে এবং ভালোভাবে করতে হবে, তবেই তোরা করতে পারবি। এখানে কারোর যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে বল। नो शक। এবার যখনই তোদেরকে বলবে যে এই দুটো ত্রিভুজ সিমিলার, তাহলে তোরা কিছু বের কর, বাহুর রেশিও বের কর। তাহলে সব সময় একটা জিনিস করবি, দেখ এই ছবিটা হয়তো কঠিন ছবি, সেই জন্যই আমি এটা দিয়ে করাচ্ছি। ধর আমি নিজের মনে বলছি এ বি সি, এখান থেকে লম্ব টানা হচ্ছে ডি। আচ্ছা, তোরা এটুকু তো বুঝতে পারলি যে নিচের ছোট ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা সমান, এই সিমিলার। সেটা যদি আমরা লিখি, এইভাবে লিখতে পারবো ডি, আর এর ক্ষেত্রে হবে ডি হলে এর ক্ষেত্রে হবে বি, ডিসি বিসি, বিসিএ ডিসিবি, এটা হচ্ছে সিমিলার। ঠিক আছে? এবার তোরা বাহুর রেশিও তোরা এই জায়গা থেকে বলতে পারিস, আমি বলবো তোরা কোথা থেকে কর বলতো, অ্যাঙ্গেল দেখে দেখে কর, কোন কোন অ্যাঙ্গেল সমান আগে তাই দেখ। আমার ছোট ত্রিভুজের এই অ্যাঙ্গেল আর বড় ত্রিভুজের এই অ্যাঙ্গেল সমান, তাহলে এর অপোজিটে ছোট ত্রিভুজে কে আছে, বিসি, এর অপোজিটে বড় ত্রিভুজে কে আছে, এসি। আচ্ছা, এই অ্যাঙ্গেল দুজনের ক্ষেত্রেই সমান, তাহলে এর অপোজিটে ছোট ত্রিভুজে আছে বিডি আর বড়তে আছে এবি। আর একটা বাকি থাকলো এই অ্যাঙ্গেল, এর অপোজিটে কি আছে, সিডি। আর আরেকটা এখানটায় বাকি থাকলো এই অ্যাঙ্গেল, তাহলে এর অপোজিট আছে বিসি। বোঝা গেল? হ্যাঁ। এবার তুই মিলেই দেখ, বিসি বাই সি এসি, বিডি মানে এইটা বিডি বাই এবি, সিডি বাই বিসি। समझ गया दादा। রাজেশ, হ্যাঁ বলো। দাদাকে বল পিকনিক করব পরের মাসে, আমি তুই মিলনদা নিলয়দা। দাদা কোথায়, ক্লাস থেকে কোথায় গেল? বল এবার। দাদা শুভম দা তোমাকে কি একটা প্রপোজাল দিচ্ছে জানো, শোনো তো কি বলছে। কি? পরের মাসে পিকনিক হবে, আমি তুমি মিলনদা রাজেশ। কোনো ব্যাপার না। মানে বুঝতে পারছো দাদা, তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে কিন্তু। করবা কি তুমি? হ্যালো, হ্যাঁ, পিকনিকে থাকবা? দাদা তোমার কথা আসছে না। আমি কোথাও আছি? তোমার কথা খুব বেঁধে যাচ্ছে। আরে চুপ, দাদা একটু কাজ করছে। এত বল রাজেশ, মেনুটা কি করা যায় পিকনিকের? যা করবা আমরা, আমি সবসময় আছি, নো চাপ। ভাত আর গাজা। হ্যালো, হ্যাঁ দেখ, দাদা বলো। হ্যাঁ দাদা বলো। ঠিক আছে, ঠিক আছে, ওসব প্ল্যান পরে হবে, আগে পড়। আচ্ছা, এবার একটা সুন্দর অঙ্ক, যেমন এইটা আসে খুব পরীক্ষায়, দেখ এইটা দেখি বলতে পারবি কে কোনটা কোনটা সিমিলার হবে? কোনটা? এই ছবিটা দেখি, এ বি সি ডি ই, ইস, বললাম ডিই প্যারালাল বিসি, মানে ডি আর বিসি প্যারালাল, তাহলে আমাকে বল কোনটা কি হবে? কোন না জানলে কিভাবে বলবো? প্যারালাল মানেই কি, এই কোণ আর এই কোণ সমান, ওটা ও, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই কোণ আর এই কোণ সমান।
হ্যাঁ, ঠিক আছে। তাহলে বলতে পারি ADE ত্রিভুজ হুম, ADE সিমিলার ত্রিভুজ ABC বলা যায়। একদম, একদম। আচ্ছা, একদম। তাহলে এর অপোজিটে কে আছে? DE বাই BC সমান এর অপোজিটে আছে AE বাই এর অপোজিটে আছে AC সমান AD বাই AB। কে কে বুঝতে পারিসনি? দাদা একটু দাঁড়াও দাঁড়াও দাদা, আমি এটা নিজে থেকে একটু লিখে নিই, একটু দাঁড়াও। হুম समझ गया दादा। হ্যাঁ দাদা, ঠিক আছে ঠিক আছে। বুঝতে পারছিস তো? একদম একদম। আচ্ছা এবার দেখ, তাহলে দেখ এবার পরেরটা দেখ। হচ্ছে ইফ ডি আর দ্য মিড পয়েন্টস অফ এবি। আচ্ছা এবার বলছে আমাকে এই জিনিসটাতে যদি ডি এবি এর মিড পয়েন্ট হয় তাহলে এবি অ্যান্ড এসি ডি, আচ্ছা না সরি, বলছে ডি অ্যান্ড ই আর দ্য মিড পয়েন্ট অফ এবি অ্যান্ড এসি, মানে এই ডি আর এটা এবি আর এসি এর মিড পয়েন্ট। তাহলে কি হবে? আচ্ছা এটা যদি মিড পয়েন্ট হয় তাহলে এই এডি বাই এবি সমান 1/2 না? মিড পয়েন্ট মানে কি? এটা তো অর্ধেক, তাহলে এইটা যা হবে টোটালটা তার ডবল হবে, হবে তো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ দাদা, হবে হবে, ঠিক আছে। বা এই বাই এসি সমান হচ্ছে 1/2, তাহলে ডি এইটা সমানই তো ডি বাই বিসি, তাহলে ডিই বাই বিসি সমান হচ্ছে 1/2, তাহলে ডিই সমান হচ্ছে বিসি বাই 2। বা একটা জিনিস সিম্পল জিনিস হচ্ছে যদি দেখ যদি ডিটা এর মধ্যবিন্দু হয় তাহলে এইটা আর টোটালটা দেখ, আমরা তো লিখছি যে এডি বাই এবি এটা হচ্ছে 1/2, মানে এটা যদি 1 হয় তার ডবল হবে, এটা যদি 1 হয় তার ডবল হবে, তাহলে একই রেশিও এখানেও ফলো করবে, এটা যদি 1 হয় তার ডবল হবে, মানে ডি এর ডবল হবে বিসি। বোঝা গেল? আচ্ছা হ্যালো, এবার দেখ 5 নম্বরটা কর। এখানটায় এটা দেখ বলছে টু ট্রায়াঙ্গেলস বিটুইন হুইচ দ্য টু প্যারালাল লাইনস আর অলওয়েজ সিমিলার, মানে বলছে আহ, দুটো প্যারালাল লাইনের ভিতরে যদি দুখানা ট্রায়াঙ্গেল তৈরি করা হয়, যেমন এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল, এরা সবসময় সিমিলার হবে। কেন সিমিলার হবে? দেখ আমি বলেছিলাম না যে প্যারালাল লাইনের ভিতরে এটা যদি ভেদক হয় তাহলে এইটা আর এটাকে একান্তর কোণ, তাহলে এটাও আলফা হলে এটাও আলফা মানে সমান, এটা বিটা হলে এটাও বিটা মানে এটা সমান হবে, আর অবভিয়াসলি এটা এটা হচ্ছে সেই কি বিপ্রতীপ কোণ, তাহলে এটাও সমান হবে। তাহলে তিনটে কোণ যদি হ্যাঁ। সমান হয় বা দুটো কোণ সমান হলেও কি হয়, এই দুটো ত্রিভুজ কি হবে? সিমিলার ট্রায়াঙ্গেল হবে। বুঝতে অসুবিধা আছে? তাহলে এবার না তোরা দাদা, যদি এদের হাইটও তো বাহুর সমান। বল বল। এদের হাইটও তো সমান, শুনতে পাচ্ছ দাদা? হ্যালো, হ্যাঁ বলছি না এদের এবার হাইটও তো হাইটের, সমান। না না হাইটের ব্যাপারটা অন্য, হাইটের ব্যাপারটা যদি টোটালটা ত্রিভুজ হতো, যে এই একটা ত্রিভুজ হলো, ঠিক আছে, এই একটা ত্রিভুজ হলো, একই বেস নিয়ে যদি এই একটা ত্রিভুজ হতো তাহলে এই যা হাইট হবে এখানেও তাই হাইট হবে, কারণ এরা একই সমান্তরাল রেখার ভিতরে আছে। কিন্তু আচ্ছা এইখানটা আচ্ছা, একটু হ্যাঁ। জিনিসটা একটু অন্যরকম হচ্ছে। জিনিসটা কেমন হচ্ছে, এই দুটো সমান্তরাল রেখা এইরকম ভাবে দুটো লাইন ক্রস করছে। এবার দেখ এটা যে এখানে ক্রস করলো, এটা যদি আমার তোর আরেকটু নিচের দিকে ক্রস করতো
ধর এই 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 একটা হলো, ধর এই একটা হলো, আর ধর এই একটা হলো, তাহলে এদের হাইট কিভাবে সমান হবে? এর হাইট এইটুকু, এর হাইট এত বড়, তাই না? বুঝতে পেরেছি। তাহলে এখানটায় হাইট সমান হয় না, বাকি এখানটায় একটা তোর ত্রিভুজ তৈরি হয়, সিমিলার ট্রায়াঙ্গেল তৈরি হয়। আমি যদি নাম এইভাবে দিই ইডি ও বি সি, তাহলে এখানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, এটা আলফা হলে এটাও আলফা, এটা বিটা হলে এটাও বিটা। তাহলে এদের বাহুর যদি আমরা ওই রেশিও বের করি, তাহলে আলফার অপোজিটে কে আছে? সিও, সিও বাই এখানে আলফার অপোজিটে কে আছে? ইও, তারপরে নিচে বিটার অপোজিটে কে আছে? বিও, আর এখানে বিটার অপোজিটে কি আছে? ডিও, তারপর এখানে এই সরি এখানটায় সিও মানে নিচটাকে আগে ধরেছিলাম, তাহলে এর অপোজিটে কি আছে? বিসি বাই ইডি, এটা হবে। দেখ সবাই ভালো করে দেখ, আর নাহলে নিজেরা কর এই জিনিসটা, নিজেরা হ্যাঁ সবাই দাদা, ভালো বুঝতে করে দেখ, পেরেছি। বুঝতে না পারলে দেখ। ঠিক সবাই আছে দাদা, বুঝতে পেরেছি। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপরে 6 নম্বরটা পড়। এই রাজেশ, কত 6 নম্বরটা? If the area of two similar triangles are equal, then the triangles are congruent. If area of ABC equal area of PQR, এবার বলছে পড়বো ইফ দাদা? দা ইফ টু সিমিলার ট্রায়াঙ্গেলস আর ইকুয়াল, মানে যদি দুখানা সিমিলার ট্রায়াঙ্গেল ইকুয়াল হয়, এরিয়া যদি ইকুয়াল হয়, বলছে ইফ দ্য এরিয়া অফ টু 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 সিমিলার ট্রায়াঙ্গেলস আর ইকুয়াল দেন দ্য ট্রায়াঙ্গেলস আর কনগ্রুয়েন্ট, মানে দুখানা সিমিলার ট্রায়াঙ্গেলের যদি এরিয়া সমান হয় তখন তারা সর্বসম হবে। কারণ দেখ সিমিলার ট্রায়াঙ্গেল, ধর এই একটা সিমিলার ট্রায়াঙ্গেল যে তিনখানা কোণ আছে আমার এখানে 60 60 60, ঠিক আছে? আমি এই জিনিসটাই বড় করে রাখলাম, এখানেও তিনখানা কোণ 60 60 60, তাহলে এটা তো কনগ্রুয়েন্ট হবে না বা সর্বসম হবে না, কিন্তু সিমিলার হবে, কারণ কি এদের বাহুগুলো সমান। এবার আমি যদি আরেকটা কন্ডিশন করে দিই যে এদের সিমিলার ট্রায়াঙ্গেলও হতে হবে, মানে কোণগুলোও সমান হতে হবে, আবার এদের এরিয়াও সমান হতে হবে, তাহলে এটাকে চুপসি এর সমানই হতে হবে এরিয়া সমান করতে গেলে। তাহলে কনগ্রুয়েন্ট তোর সিমিলার হয় প্লাস যদি এরিয়া সমান হয়, তাহলে দুটো ত্রিভুজ কি সর্বসম হবে। বুঝতে পারলে? হ্যাঁ। এই বাকিরা সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ, বল বল বল। হ্যাঁ দাদা, হ্যাঁ। এবার চল অঙ্ক করা শুরু কর, ফার্স্ট অঙ্ক কর। The 3:4 অ্যান্সার হবে। বলতে দুখানা সিমিলার ট্রায়াঙ্গেলের এরিয়া রেশিও 9:16, তাহলে হ্যাঁ তাদের সাইডের রেশিও রুট হবে। 2 নম্বরটা কর। দাদা ডি হবে উত্তর। সাবাস। দাদা বলছি উত্তর ডি হবে, আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি তো বললে যে মানে ক্লক ওয়াইজ যদি ধরি একই ভাবে করতে হবে না তোমার, প্রথমে যদি এ লিখি তুই তাহলে। যেভাবেই ও কর, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। তুই যেভাবেই কর একইভাবে করতে হবে। দেখ বলছে বলছে দুখানা ত্রিভুজ আছে এ বি সি, মানে আমার দুখানা ত্রিভুজ, এবার ছবিতে নাম দিয়ে দিবি। হ্যাঁ, এবার এ 50, এ এখানে উপরে লিখলাম, তাহলে পরেরটায় 50 কি আছে? এ। তারপরে বি 70, এখানে 70 কে আছে? ই, তাহলে ডি 60 হবে, আর এখানে সি 60 হবে। এবার কর। তাহলে দাদা ডেটা দেখে ছবি আঁকবো। হ্যাঁ হ্যাঁ, এখানে তোকে কোণগুলোকে আগে, সব কোণগুলো ঠিকঠাক জায়গায় যেন বসে তাহলেই হবে।
বুঝতে পারলি? এবার তুই নাম যেভাবে খুশি দে, ABC, FE, কি হবে, FED। বুঝতে পারলি? আচ্ছা আচ্ছা, না আমি আবার প্রথমে এবিসি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, পরে ডিইএফ একটা নর্মালি এঁকে নিয়েছি, দিয়ে ওইটাই হচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপরে 3 নম্বর কর। এই হবে 1:3 হবে। একটা কর। হ্যাঁ, এই হাইট আর তো কে কে সেমই আছিস হবে। রে? রাজেশ আর শুভম করছে। আর রিয়া বুঝতে পারছিস? রিয়া বল। নাই। রাইমা বুঝতে পারছিস? বুঝতে পারছি কিন্তু এগুলো ঠিক করতে পারছি না এখন। দেখ, আগে এগুলো একবারে বুঝতে হবে না, পারছিলাম। বারবার রিভিশন দিয়ে অবশ্যই হবে। না হলে আমাকে বলবি, ঠিক আছে? তুই মাঝ থেকে করছিস তো, সেজন্য তোর ধরতে অসুবিধা হচ্ছে। আর তুই যদি হ্যাঁ, ট্রায়াঙ্গেল শুরু থেকে করতিস অসুবিধা হতো না। তোকে আমি গ্রুপে বলে দেবো হ্যাঁ। কিভাবে করবি, আমি যেভাবে বলবো করতে থাকবি। মৃত্তিকা অসুবিধা হচ্ছে না তো? আপনার কাছে আগের এই ট্রায়াঙ্গেলের ভিডিওগুলো আছে, সেগুলো একটু পাঠিয়ে দেবেন। হ্যাঁ, সব পাঠিয়ে দেবো, তোর কোনো চাপ নাই। তুই হ্যাঁ। হচ্ছে মৃত্তিকা বল, অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধা হচ্ছে না। রাইমা, আমি যেভাবে বলবো তুই শুধু করবি, তোর কোনো চাপ নাই, তোকে সব ভিডিও দিয়ে দেবো, সব করা আছে। আচ্ছা, 5 আচ্ছা। নম্বর। 5 নম্বর কোশ্চেনটা কর সবাই। দাদা এটা তো পারছি না। না না, চেষ্টা কর, চেষ্টা কর। হবে না কেন? সহজ আছে, একটু চেষ্টা কর। সবাই কর, কেউ পারলে বল।
রে হচ্ছে না? দাদা চেষ্টা করছি, হচ্ছে না। দূর গাধা, দেখ বলছে ইন দা, এই আর কারোর হয়েছে? আচ্ছা কতটা করতে বললাম? পাঁচেরটা তো? 4 4 4। চারটা তো সোজা রে। বলছে ইন দ্য গিভেন ফিগার এডি ইজ দ্য বাইসেক্টর, মানে এডিটা বাইসেক্টর অফ বিএসসি, বিএসসি কোণের এডি বাইসেক্টর, দেন এবি ইজ, এবি এর ভ্যালু কত বের করতে হবে। আচ্ছা এখানটায় যদি বাইসেক্টর হয় তাহলে এই কোণ আর এই কোণ সমান, তাই তো? একদম। হ্যাঁ হ্যাঁ। এবার তোদেরকে দুখানা সিমিলার ট্রায়াঙ্গেল আগে খোঁজার চেষ্টা করতে হবে, ঠিক আছে? বা দুখানা সিমিলার না খোঁজ, এই দেখ এই তুই এ বি এর দৈর্ঘ্য দরকার তো, ঠিক আছে? এই ছোট ত্রিভুজটার সাথে এই বড় ত্রিভুজটা হবে, ছোট ত্রিভুজটার সাথে বড়টা, দাঁড়া ছবিটা আঁকি। মাথা কাটা, মাথা কাটা। দাদা এবি বাই এসি ইকুয়াল টু বিডি বাই ডিসি হবে ওই ফর্মুলাটাই। কোন ফর্মুলায়? সেই দুটো কোণ সমান হলে দুটো ও তার হ্যাঁ হ্যাঁ বিপরীত হ্যাঁ বাহুগুলি সমান হ্যাঁ, ওটাই। দুটো কোণ যদি সমান হয় তাহলে এ বি বাই এসি এসি সমান ইকুয়াল হবে টু বিডি বিডি বাই বাই ডিসি। সিডি, না? ডিসি ডিসি। হ্যাঁ ডিসি বা সিডি, তো এখানে বসিয়ে দিলে হয়ে যাবে ডাইরেক্ট, ঠিক আছে? এই ফর্মুলাটা হ্যাঁ আছে যে দুটো মানে একটা কোণের যদি সমদ্বিখণ্ডক বিডি হয় তাহলে এই কোণ দুটো দুই পাশে যে দুটো বাহু আছে এবি আর এসি এর রেশিও সমান হবে সামনের দুটো বাহু বিডি আর সিডি এর রেশিও, ঠিক আছে রাজেশ বল। হ্যাঁ দাদা মনে পড়েছে, হ্যাঁ। তারপরে পাঁচেরটা কর। নম্বরটা কর। এই মৃত্তিকা হচ্ছে? না দাদা হচ্ছে না। কি ব্যাপার, দাদা বৌদি আজ ফর্মে নাই? হচ্ছে না কেন রে? क्यों नहीं हो रहा है भाई? বল বল বল। রাজেশ কটা বিয়ে দাদা খেলি ভাই? পিকনিক করাও। দাদা বলো। কটা বিয়ে বাড়ি খেললি? দাদা দুঃখের কথা বলছি তোমাকে, এই বছর একটাও বিয়ের নেমন্তন্ন হয়নি। মানে মানুষ ভুলেই গেল গো দাদা। আমিও ঠিক করেছি আমার বিয়েতে বলবো না কাউকে। রাজেশের ছবি বিয়ে বাড়ি থেকে ওয়াও পয়সা পাওয়ার পর। দাদা, চাকরি পাওয়ার পরে যে ম্যাট্রিমনিতে এটা করে দিও, দেখবার সব ক্রাশ খেয়ে গেছে। দাদা তোর একটা এত পিকনিক টাকা সিরিয়াস। বাজার। দাদা হুম, পিকনিক। তোর তোর মাস্টারকে বল। আমার মাস্টারকে বললাম, মাস্টার বললো যে দাদা মাস্টার রাজি প্রাইভেট পিকনিকে। হ্যাঁ তোমার 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 তুমি যেদিন আসবে সেদিনই হবে। সামনে মাসে তোমার কবে ফাঁকা আছে সেটা বলো। দেখি আমি যেদিন যেতে পারবো বলবো। বেশি কেউ না, আমি তুমি মিলনদা রাজেশ রিয়া আর সরস্বতী। কারণ বাকিরা বানের জলে ভেসে এসছে। বাকিরা
করবে না বলেছে কয়েকজন, আবার নিবও না আমরা। ঠিক আছে, দাদা তুমি তো আমি দারুণ যাই। ছবি আঁকো। আরে ওই লিওনার্দো দা ভিঞ্চি আমার দাদু ছিল, সত্যি। লাভলি। আর্টটা দেখেছিস হাতের? হোয়াট এ হ্যাঁ, বিউটিফুল ট্যালেন্ট ইয়ার। তো অঙ্কটা কর না, ঢ্যামনা মনা করে। অঙ্ক আবার কি? সে তো হতেই থাকবে। তো এই হিসাব মতো তো 4.5 সেমি হওয়া উচিত, কিন্তু কই একটাও তো অপশন নাই। তো ছবিটাও যেমন হলো, তোর কথাও সেই রকম, কোনো কাজের না। কি হলো, কত হওয়ার কথা? আচ্ছা, বলছে দাদা ইন এ 4.5, ট্রায়াঙ্গেল। গালাগালি দিও না। বলছে এই মৃত্তিকা কোথায় পারিসনি বলতো? হ্যালো। আমি বুঝতে পারছি না কিভাবে হবে। আচ্ছা, তুই এত দূর পর্যন্ত বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, এর আগের গুলো বুঝতে পেরেছি। বলছে ABC is a triangle and P is a point, P is any point on AB, মানে এর উপরে P কোনো একটা পয়েন্ট। আগে দেখ, জিওমেট্রি কোশ্চেন করার আগে ছবি আঁকতে হয়। ছবি আঁক, P is a point on such that ACP equal to ABC। ACP মানে এই অ্যাঙ্গেল ইকুয়াল টু এই অ্যাঙ্গেল, মানে এটা আলফা হলে এটা আলফা। খুব ভালো কথা। ইফ AC সমান 9, AC সমান 9, CP সমান 12, CP সমান 12, BC সমান 15, BC সমান 15। এবার কিছু একটা বের করতে হবে। এবার আমাকে বল সিমিলার ট্রায়াঙ্গেল কিভাবে পাবো? সিমিলার ট্রায়াঙ্গেল মানে দুখানা অ্যাঙ্গেল সমান করতেই হবে। তাহলে এই একটা আলফা হলো, এই একটা আলফা, আর এইটা কমন ট্রায়াঙ্গেল যদি হয়, তাহলে এই ছোট ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটা হবে না সিমিলার? বল। হ্যাঁ ছোট ত্রিভুজটার এটা আলফা আর এটা কমন অ্যাঙ্গেল, বড় ত্রিভুজের এইটা আলফা এটা কমন অ্যাঙ্গেল, তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল হবে না? হ্যাঁ বল। তাহলে ছোটটার ক্ষেত্রে এ থেকে শুরু করলাম, এ এ, এরপরে আলফা মানে সি, এর ক্ষেত্রে হচ্ছে বি, বাকি থাকলো পি, আর এ বি এর ক্ষেত্রে হলো সি। সিমিলার হবে? বল এবার। মৃত্তিকা ম্যাডাম, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি এটা। রাইমা, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। আরে স্যারটার বলি না রে, কি রে, দেখছিস না কিভাবে সব চলছে? আচ্ছা, এবার বল। তাহলে আমাদের বাহুর রেশিও গুলো বের করতে হবে। এখানে কমন অ্যাঙ্গেলের এতে অপোজিটে ছোট ত্রিভুজটার আছে 12, বড়টায় আছে 15, সমান আলফার অপোজিটে আছে এপি, এখানে আলফার অপোজিটে আছে, আলফার অপোজিটে আছে 9, সমান যেটা বাকি থাকলো সেটার অপোজিটে আছে এখানে 9, আর এখানে যেটা বাকি থাকলো এর অপোজিটে আছে এবি। এবার বল কার ভ্যালু বের করতে হবে? এপি 3 দিয়ে কাটলে 3 4, 3 5, তাহলে এপি সমান হবে 36/5 মানে 7.2। কে হয়, কার হয়নি বল? এই রাজেশ। একটু দাঁড়াও দাদা, করছি, দাঁড়াও। পুরো इतना सा अंक नहीं होगा तो कैसे होगा रे?
এই মৃত্তিকা, রাইমা, শুভম, রিয়া, কে কে বুঝতে পারিসনি বল। হুম, এবার বুঝতে পেরেছি। তো পরীক্ষার হলে কি আমি করে দিয়ে আসবো তারপরে করবি? তাহলে তো ভালোই হয়েছে দাদা। दिमाग को লাভলি, दौड़ाया कीजिए। ভালো ছিল ভালো ছিল। তুমি চুপ করো বস। এই তোর বন্ধুর খবর কি রে, রাজা পাল? এনজয়। ওকে পাল বংশের কেউ নাকি? হুম, পল্লব পালের ভাইপো। পাল বংশের শেষ সম্রাট। না না, ওর বাবা ছিল শেষ সম্রাট, ও তো ম্যাথর। আমার মা একটা ডেডিকেটেড। কথা বলে দাদা, দাদা হ্যাঁ, আমার মা একটা কথা বলে, কাঁধে কাঁধে না মিললে বন্ধুত্ব হয় না। তো ম্যাথরকে চিনি, সেটাই বড় কথা। আর মানে ওরা তো ঠিক আছে ম্যাথর, কিন্তু তুইও গড়তে গড়তে সেখানেই গেছিস। ওরে আমি তো লাভলি। আমি দাদা না আমি না, এইটি গেছি। এই চল বল, পরের অঙ্ক কর। শুধু ডিস্টার্ব করিস। 7 নম্বর অঙ্কটা কর। দাদা 6টা বাকি আছে, 6টা। 6টা আবার কি করে পারবি? আচ্ছা আমি একটা কথা বলবো, হ্যাঁ অঙ্কগুলো তোরা করে নিয়ে আয়, ঠিক আছে? আচ্ছা এবার আমাকে বল যে ফর্মুলাগুলো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। দাদা ফর্মুলা গুলো বুঝতে অসুবিধা নেই, আরেকবার ইউটিউব দেখে নেবো, তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার ফর্মুলাগুলো নিয়ে অসুবিধা নাই, তাহলে তোরা এই চ্যাপ্টার করার আগে সবাই আগে কি করবি, ফর্মুলাটাকে রিভিশন দিবি। তোরা যেহেতু ট্রায়াঙ্গেল করা আছে অসুবিধা হবে না, ফর্মুলাটাকে রিভিশন দিবি, দিয়ে অঙ্কগুলো করবি, দেখবি ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাচ্ছে। এবার তোরা আয় লেভেল 2-তে। লেভেল 2 এর এখানে কোশ্চেন বোঝা যাবে না, বইয়ের কোশ্চেন বের কর। এই অ্যাঙ্গেলগুলো কত কত আছে আমাকে বল। আচ্ছা বের করেছি দাদা, কোনটা বলো? এই ত্রিভুজ এ বি সি ডি ই, এটা মনে হচ্ছে 123, আর এটা আছে 57, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা এটা যদি 123, আচ্ছা এটা কর। এবার তোকে এখানটায় এডি সমান 11, এডি সমান 11, এবি সমান 18, মানে টোটালটা এবি সমান 18, ঠিক আছে? এই সমান 9, এই সমান 9, আর ইসি সমান কত, মানে ইসি সমান কত বের করতে হবে, ইসি সমান কত বের করতে হবে। এটাকে কর, কে কে পারিস দেখি।
কিরে কিছু মাথায় আসছে? দাদা করছি। মৃত্তিকা কিছু বুঝতে পারছিস? হুম? রাইমা করছি দাদা। হ্যাঁ স্যার, মানে দাদা। বুঝতে পারছিস? হ্যাঁ। দেখ তোদেরকে তো সিমিলার খুঁজতে হবে। সিমিলার খোঁজার জন্য তোদেরকে অ্যাঙ্গেল বের করতে হবে দুটো সমান। কর সেইভাবে। হ্যাঁ। একটু চেষ্টা কর। দাদা গুলিয়ে যাচ্ছে জানো, প্রবলেমটাই। কর চেষ্টা কর। হ্যালো দাদা। হলো? না, ছুটি দাও। অঙ্কটা কর। এটা পাচ্ছিস না, সহজ রে। তুমি আচ্ছা দেখ, বলো এ এটা করলে তো যদি কমন, এটা তো 123 এ। হয় তাহলে এটা 57 না? হ্যাঁ। হ্যাঁ, উপরে এবার 66। এই ছোট ত্রিভুজ আর এই বড় ত্রিভুজটা এই অ্যাঙ্গেলটা কমন। এর হুম। এটা 57, এর এটা 57, তাহলে একটা সিমিলার ট্রায়াঙ্গেল হবে না? হবে। কি কি সিমিলার হবে? ত্রিভুজ দেখ, কমন কি? এ ই আর এ বি সি আর ডি। কে বুঝতে পারিসনি বল? ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা কমন, তাহলে কমন থেকে আমরা শুরু করলাম। এ, তারপর এটা 57 ডিগ্রি আর এখানে এটা 57 ডিগ্রি, তাহলে এ ই আর এখানটায় বি, বাকি থাকলো সি, বাকি থাকলো ডি। সিমিলার। এবার আমাকে বল কমন অ্যাঙ্গেলের অপোজিটে এখানে কি আছে? ডি বাই নিচেরটার কি আছে? বিসি, মানে বড়টার। তারপরে 57-র অপোজিটে আছে এডি বাই 57-র অপোজিটে আছে কত? এসি, সমান এর অপোজিটে মানে যেটা এক্সট্রা পড়ে থাকলো তার অপোজিট আছে এই বাই এর অপোজিট আছে এবি। বোঝা গেল? হুম। আচ্ছা, ডি আর বিসি এর ভ্যালু লাগবে না, মানে এখানে চাইনি, দেওয়াও নাই, তো এখানে আমার কোনো কাজ নাই। তো এডি সমান দেওয়া আছে 11 বাই এসি, এসি জানিনি। এই সমান দেওয়া আছে 9 বাই এবি সমান কত দেওয়া আছে? 18। তাহলে এটা কাটলে 2, তাহলে এসি সমান হবে 22। তাহলে এসি সমান যদি 22 হয়, এই সমান 9, তাহলে এইটুকু কত? 13। ও। বুঝতে পারলে? দাদা কি সহজ কর, আমি কি লং করে ইকুয়েশন করেছি, কোথায় চলে অত গেছি। অত কঠিন হয় না, সহজভাবে ভাবা শেখ। আচ্ছা, বুঝতে পারলে? এই রকম ভাবেই সিমিলারিটি মানেই আমাকে খুঁজতে হবে যে দুটো অ্যাঙ্গেল আমি সমান করতে পারি কিনা।
যখনই অ্যাঙ্গেল সমান করতে পারবো, অ্যাঙ্গেলের বিপরীত বাহুগুলোর রেশিও সমান হবে। এই দিয়ে ট্রায়াঙ্গেলের ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যায়। সেই জন্য এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। যতদূর পড়ালাম বুঝতে কোনো অসুবিধা হয়নি তো? না। না দাদা, একদম তোরা ক্লিয়ার। লেভেল 1 এবং লেভেল 2 এ যতটা পারিস করে থাকার চেষ্টা কর, ঠিক আছে? 20 আর ওদিকে দিকে কত লেভেল, এখানে 14 আর লেভেল 2 এ 20, 34 খানা অঙ্ক আছে। তার ভিতরে 6-7টা তো করানোই হলো। বাকি যতটা পারিস করে আসার চেষ্টা কর। আমি চাচ্ছি পরের দিন অঙ্ক করানোর আগে যেন তোদের নলেজ একটু হলেও স্ট্রং হয়, তারপরে যেগুলো বাকিগুলো থাকবে আমি করে দেবো, ঠিক আছে? আচ্ছা দাদা, আচ্ছা একদম। তাহলে সবাই এই চ্যাপ্টারটা করায়, তারপর পরের দিন আবার দেখবো। অবশ্যই করিস, ভালোভাবে রিভিশন দিস, আর তোদেরকে আগে যেভাবে বললাম মকটা দেওয়া শুরু কর সবাই, ঠিক আছে? চল তাহলে আচ্ছা দাদা, আচ্ছা, হ্যাঁ একদম। কর তাহলে, হ্যাঁ।